এস ক্রিয়েশনসের পক্ষ থেকে অনেক দিন পর আবার একটি গল্পের পডকাস্ট। আজকের গল্প হলো আমি সুবোধ। আমি সুবোধ বলছি। জানেন তো, আমি অন্য আর 5 জনের মতন একজন সাধারণ মানুষ ছিলাম। যদিও এখন আমি পুলিশের খাতায় একজন দাগি আসামি। গত 5 বছর আমি জেলে বন্দি। জেলে বসে সারাদিন পর সন্ধেবেলায় বিশেষ কিছু করার থাকে না, তাই ভাবলাম আমার জীবনের কিছু ঘটনা লিখে রাখি। বছর 15 আগেও আমি ভালো মানুষ ছিলাম না। দিব্যি বাবা, মা, মাসি, পিসি, ভাই, বোন এদের নিয়েই ছিলাম। পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকলাম। চাকরি করতে করতে কলেজে এক কলিগের সাথে পরিচয় হয়। তার নাম ছিল কোমল। প্রথম দেখায় বেশ মনে ধরল কোমলকে। ধীরে ধীরে মেলামেশা করতে করতে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো। শুধু একটা জিনিসে বুঝলাম যে মেয়েটি ভীষণ একা, ওর একজন সঙ্গী দরকার। খুব তাড়াতাড়ি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। তখন প্রেমে এত মজে ছিলাম যে খেয়ালই করিনি যে বিয়েটা একটু তাড়াহুড়ো করে করা হলো। না হলে হয়তো আজ না, এখনো সব থাক। বরং যেটা বলছিলাম ওটা বলি। হ্যাঁ, যেটা বলছিলাম, বিয়েটা তো হলো। সবাই নতুন বৌদি পেয়ে খুব খুশি। একটা বছর আনন্দে কেটেও গেল। 2 বছর পর থেকে সব পরিবর্তন হতে শুরু করলো। কোমলের মাথার ব্যামও দেখা দিল। ডাক্তার দেখালাম। উনি বললেন যে কোমলের মানসিক শান্তির প্রয়োজন, মাথায় কোনো চাপ দেওয়া যাবে না। ব্যাস, আর কি। চাকরি ছেড়ে দিল। বাড়িতে থেকে জেদ ধরতে লাগলো যে ও নিজের পায়ে দাঁড়াবে। ওর হাতের কাজ কিন্তু ভীষণ ভালো ছিল, তাই একটা বুটিক খুললো। মূলধন অবশ্য আমি আর বাবা দিলাম। এরপর বিভিন্ন অজুহাতে আমাকে দিয়ে বাবার কাছ থেকে টাকা চাওয়াতো। প্রথম প্রথম টাকার অঙ্ক কম ছিল, তাই বাবাও হাসি মুখেই দিয়ে দিত। ইতিমধ্যে মাসখানেক চালানোর পর বুটিক বন্ধ হয়ে গেল। আবার বাড়িতে বসে থাকতে থাকতে কোমলের মানসিক রোগ বেড়ে গেল। মাঝখানে জেদ ধরলো সাইকেল চালানো শিখবে। ওকে শান্ত রাখার জন্যে কেনা হলো সাইকেল। একদিন সাইকেল চালাতে গিয়ে পড়ে পা ভাঙল। 3 মাস বিছানায় ছিল। এরপর বছরখানেক ওর আর কোনো অশান্তির লক্ষণ দেখা যায়নি। তারপর হঠাৎ একদিন আবার জেদ ধরল, গাড়ি কিনতে হবে। ও গাড়ি চালানো শিখবে। আমার যা মাইনে, তাতে গাড়ি কেনা কোনো ব্যাপার ছিল না, কিন্তু বিশেষ